জীবনে রমজান হতে পারে এটাই শেষ, সেই চিন্তা করেই আমাদেরকে রমাদানকে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে। এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে, আগাইতে হবে। এইবার যদি সুযোগ মিস হয়, হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না, সেই চিন্তা করেই করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে। আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই। এবং মনে রাখবেন, আবারও বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি মাথায় রাখতে হবে। রমজান মাসটা আমল করে, ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো, না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো, যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করতে না পারেন, তাহলে বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, এই হাদিসের মেজদাক হবেন আপনি, এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি। সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে।